আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো গত ক্লাসে আমরা জেনারেল ম্যাথের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি 2025 এসএসসি ব্যাচকে সামনে রেখে। তো আমি 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত যে সাজেশনটা দিয়েছিলাম, বলছিলাম যে দ্বিতীয় পার্টে 10 থেকে 17 অধ্যায়ের সাজেশনটা দিয়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আজকে আমি 10 থেকে 17 অধ্যায়ের যে শর্ট একটা সাজেশন আছে সেটা আজকে তোমাদের বোর্ডে লিখে একটু দিয়ে দেওয়ার চেষ্টা। দেখো, এখন গত পর্বে আমরা 9 অধ্যায় পর্যন্ত দিয়েছিলাম, এখন 10 অধ্যায় থেকে শুরু করবো। হ্যাঁ, তো 10 অধ্যায়ের যে তোমাদের বলছিলাম যে সবারই পাঞ্জাবি গাইড থেকে এটা ফলো করতে হবে। হ্যাঁ, বোর্ডের যে সৃজনশীল গুলো আছে এইগুলা করতে হবে। কোনগুলা? আমি 10 অধ্যায়ের নামটা ছিল কি, দূরত্ব উচ্চতা। এই দূরত্ব উচ্চতা অধ্যায়ে দেখবা তোমাদের একই টাইপের ম্যাক্সিমাম অঙ্ক একই টাইপের থাকে। যেমন একটা গাছ ভেঙে গিয়ে মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এত ডিগ্রি কোণ করে উৎপন্ন করলো, অথবা একটা খুঁটি বা কারেন্টের খুঁটি দাঁড়ায় আছে, ওই দিক থেকে বাম পাশে এবং ডান পাশের দূরত্ব নির্ণয় করো। এই টাইপের একই টাইপের কয়েকটা অঙ্ক থাকে। হ্যাঁ, এখান থেকে 2-3টা সৃজনশীল করলেই তোমাদের এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। এরপরে আসলো 11 অধ্যায়। 11 অধ্যায় যে উদাহরণের 6, 7, 11 এই 3টা উদাহরণ করবা। আর বোর্ডের যে এই 11 অধ্যায়ও বোর্ডের খুব একটা নেই, অল্প কিছু আছে, ওইগুলো প্র্যাকটিস করলে 11 অধ্যায় থেকে যদি আসে তাহলে কমন পেয়ে যাবে। এবার 12 হলো বোর্ডের সিকিউ, বা 11, 12 ওই সেম ক্যাটাগরির অঙ্ক। ওই 12তেও খুব একটা বেশি অঙ্ক থাকে না। ওইগুলা করলে বোর্ডের যেগুলো আছে ওই 2-3টা করলে ওইখান থেকেই কমন চলে আসে। এইবার আসে আমরা 13 অধ্যায়। 13 অধ্যায়ের আমরা নাম জানি কি, 13 অধ্যায় হলো ধারা। হ্যাঁ, তো এই ধারার অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো বীজগাণিতিক পাঠের মধ্যে ইনক্লুড করে। তো এই ধারার অধ্যায়ে তোমার 13.1 হলো সমান্তর ধারা আছে, আর 13.2 হলো গুণোত্তর ধারা আছে, ঠিক আছে? তো এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার কম্বিনেশনে যদি কোশ্চেন হয়, এই দুইটার কম্বিনেশনে একটা কোশ্চেন হইতে পারে। তো এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। দেখো, 13.1-এর 8, 15, 16, ঠিক আছে? এগুলো বোর্ডের মানে তোমাদের বইয়ে। আর 13.2-এর 8, 11, 15 এইগুলো করার পরে বোর্ডের যে সিকিউ গুলো আছে ওখান থেকে 4-5টা সিকিউ করলে, ওটা সৃজনশীল করলে তোমাদের এটা এটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসি 14 আর 15। দেখো, এই দুটা হলো জ্যামিতিক পার্ট, ঠিক আছে? এখান থেকে একটা, এই 14-15 মিলায়ে একটা সেট দেয়, কিন্তু গত তোমার লাস্ট মনে হয় 20 সালে এখান থেকে একটা জ্যামিতি আসছিল। তো এইখান থেকে জ্যামিতি খুব কম আসে তোমাদের। যে ম্যাক্সিমাম জ্যামিতিগুলো ওই 6, 7, 8 এইখান থেকে দেখবা দিয়ে দেয়, ঠিক আছে? তারপরে এখান থেকে যদি আসে, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ধরছি যে উপপাদ্য 28, 29, 30, 35 আর অনুশীলনী 10, ঠিক আছে? এইগুলা। আর সম্পাদ্যর মধ্যে 15 অধ্যায় 13, 14 আর অনুশীলনী 17 খ, এইগুলা করলে যদি এখান থেকে আসে, এর মধ্যে থেকে আসবে। এটুকু ইনশিওর থাকো যে এর মধ্যে থেকে আসবে, এর বাইরে যাবে না যদি আসে এইখান থেকে। তো এবার 16 অধ্যায়টা দেখো। এবার 16 অধ্যায়টা কি ছিল? পরিমিতি। এই পরিমিতিটা কোন পার্টে ছিল? পরিমিতিটা হলো গ বিভাগে ছিল মনে হয় সম্ভবত, তাই না? না, সরি, হ্যাঁ, গ বিভাগেই ছিল। তোমার গ বিভাগের সেটগুলো কি ছিল? যে ত্রিকোণমিতি, পরিমিতি, দূরত্ব, উচ্চতা। তাহলে আমাদের পরিমিতি থেকে কিন্তু এক সেট অবশ্যই থাকবে। তো পরিমিতির 4টা ভাগে ভাগ আছে: 16.1, 16.2, 16.3, 16.4, ঠিক আছে? এই 4টা ভাগে পরিমিতিকে ভাগ করা হয়েছে। তো এই 4টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় হলো 16.4। ম্যাক্সিমাম যদি তোমার সৃজনশীল দেয়, ওই 16.4 থেকেই ম্যাক্সিমাম আসে। তারপরেও 16.1 টার একও অনেক ইম্পর্টেন্ট। একে দেখো, উদাহরণ 4 এবং অনুশীলনী 5, 6। আর 16.2-এর অনুশীলনী 4, 5, 6, 9, 10, 14 এইগুলো করবা। আর 16.3-এর আছে অনুশীলনী 5, 6, 7, 9 এগুলো করবা। আর 16.4-এর অনুশীলনী 10, 12, 13, 14, 15, 17। আচ্ছা, এইগুলো করার কারণ কি? আমি বই সবসময় বেশি ফলো করি কেন শুনবা? তুমি যদি বই কমপ্লিট রাখতে পারো, বই কমপ্লিট রাখতে পারলে যখন সৃজনশীল করতে যাবো তখন ওটা তোমার সহজ হয়ে যায়। কারণ দেখো, সৃজনশীল বিষয়টা কি, বইয়ে তোমার ABC দেওয়া থাকতে পারে, কিন্তু সৃজনশীলে PQR, অর্থাৎ একই প্যাটার্ন। তুমি একটা জিনিস শিখে গেলে তুমি তখন সৃজনশীলে ওইটারই আলোকে আর একটা জিনিস করে ফেলতে পারবে সহজেই, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রেও এরকম, যে কোনো কিছু সৃজনশীল করতে যাবা সবসময় আগে বই ফলো করবা। আগে বইটা যদি কমপ্লিট করতে পারো ভালো মতো, তখন দেখবা সৃজনশীলগুলো তোমার ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সর্বশেষ হলো
17 অধ্যায় আমরা জানি কি পরিসংখ্যান, এটার সাজেশন দেওয়ার কি আছে, এটা দেখো মনে করো তোমার ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক, এটা এই তিনটা থেকে একটা অবশ্যই দিবে, মানে দুইটা সেটে তিনটার মধ্যে দুইটা থাকবে, ঠিক আছে। ওই 10 নাম্বার কোশ্চেন আর 11 নাম্বার কোশ্চেন এই পরিসংখ্যান হয়, ঠিক আছে। তো ওই দুই সেটে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক, ঠিক আছে। এই খ নাম্বারে এই দুইটা তিনটার মধ্যে দুইটা থাকবে। এবার গ নাম্বারে কি থাকবে, আয়তলেখ, অজীব রেখা আর বহুভুজ, ঠিক আছে। এই যে গ্রাফের পার্টটা এটা হলো গ নাম্বারে থাকবে। বুঝতে পারছো? আর ক নাম্বারে মনে করো একটা শ্রেণী ব্যবধান নির্ণয় করতে বললো বা শ্রেণী বিন্যাস নির্ণয় করতে বললো, বা যে কোনো একটা সূত্র লিখে এটার পরিস্থিতিগুলো দেখাইতে বললে এরকম শর্টকাট কিছু কোশ্চেনগুলো দিতে পারে। তো দেখো আমি তোমাদের খুব শর্টকাট, মানে এইগুলো না করলেই নয়, এইগুলো তোমার যদি প্লাস পেতে চাও বা ভালো করে রেজাল্ট করতে চাও জেনারেল মেতে, এইগুলো না করলে না, এগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে। তো দেখো বেশি কিন্তু দিই নাই, অল্প কিছু ম্যাথ দিচ্ছি, এইগুলো তো আশা করি তোমরা প্র্যাকটিস করে শেষ করে ফেলতে পারবা। এই ইভেন্ট এটা 2025-কে কেন্দ্র করে না, তোমাদের এসএসসি লেভেলে যে পরীক্ষাগুলো হয় ম্যাক্সিমাম কোশ্চেন এইগুলোর মধ্যে থেকেই হয়ে থাকে। তো আমি আজকে তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি তারপরেও না বুঝো যে কোনো অঙ্কে সমস্যা হচ্ছে বা কোনো জ্যামিতি করতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে ভাই এই টাইপের সমস্যা হচ্ছে, এটা একটু করে দিলে ভালো হয়। তো আমি ওইটার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।